কাছে যদি যাওয়া যায় গো মুনিব, ওই মানুষের চেহারা দেখলে শান্তি লাগে, ওই মানুষের কাছে কালেমা পড়লে ও মুনিব এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমা না পড়লে বোঝা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের মুনিব কই বিলাল রে ও বিলাল, আমার বাড়ি খাও, আমার বাড়ি ঘুমাও, আমার বাড়ি থাকো, অথচ আমার কথা না শুইনা তুমি মুহাম্মদের কথা শুনবা, এটা হতে পারে না। ও বিলাল, আমি তোমার মুনিব হয়ে বইলা দিলাম রে বিলাল, ও গোলামের বেটা গোলাম, ও চাকরের বেটা চাকর, ভালো করে শুইনা নে, এই মুহূর্তে তুই কালেমা ছাইরা দে। বিলালে কান্দে আর কয় মুনিবের বেটা মুনিবি রে, আমি এই কালেমা পড়ছি, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কই বিলাল রে ও বিলাল, তুই যদি কালেমা না ছাড়স আমি তোরে মারবো। বিলাল কয় যত মারতে হয় মারেন, তবু আমি কালেমা ছাড়বো না। এইবার মুনিব ঘরের ভিতর যাইয়া চাবুক নিয়ে আইছে রে ভাই। বিলাল বুঝতে পারে না এমন ভাবে আঘাত করবে, মুনিব চাবুক নিয়ে দাঁড়াইছে, চাবুক দিয়া বিলালের গায়ের উপরে আঘাত করে আর কয় বিলাল ও বিলাল কালেমা ছাইরা দে। বিলাল চাবুকের আঘাতে খাই কান্দার কয় মুনিবি গো, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল কান্দে আর কয় মুনিবি গো, মুনিব মারবেন না, আর মারবেন না, আপনিও চলেন যাই কালেমাটা পড়েন। এই কথা বলার সাথে সাথে মুনিবে এইবার তার অন্য দাসীদেরকে ডাকলেন, তাড়াতাড়ি যাও ঘরের ভিতর থেকে চাকু নিয়ে আসো। চাকু নিয়ে এসে বিলালের গায়ে চাকু দিয়ে কাটতে দেয় এবং লবণ দেওয়া হয় রে ভাই, মরিচ দেওয়া হয়। বিলালের গায়ে যখন লবণের ছিটা দেওয়া হয়, বিলাল কান্দে আর কই মুনিবি গো, কাটছেন তাতে কোনো দুঃখ নাই, এই কাটা গায়ে লবণ দিয়েন না, এই কাটা গায়ে লবণ দিলে জ্বালা সহ্য হয় না। মুনিব মানে না, মুনিবের পায়ে ছিল খরম জুতারে ভাই, বিলালের জমিনের ভিতর বালাইয়া খরম জুতা দিয়া বিলালের গায়ের উপর পাড়ায়। এইবার বিলালের গলায় রশি মাইরা এইবার জনগণ রেখা পায়া দেয়, তাড়াতাড়ি যাও। বিলালের গলায় রশি মাইরা দিছি রে, বিলালের রশি ধইরা এই মরুভূমির বালির ভিতর দিয়া ঘুরাইবা, এলাকার ভিতর দিয়া ঘুরায় ঘুরায় দেখাইবা মুহাম্মাদের কালেমা পড়লে এমন শাস্তি হইব, তাড়াতাড়ি যাও। বিলালের গলায় রশি লাগাইয়া যখন টানতেছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আরে বিলালের পেটের চামড়াগুলো থেতলায়া গেছে রে। হে পাবনা সাধু বাহর তালাবাসীরা, ইসলামের জন্য বিলাল কত কষ্ট করছে রে ভাই, যেই বিলাল আমার নবীর কারণে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল আমার নবীর ভালোবাসা পাইয়া আরে গলার ভিতর রশি মাইরা দিছে, তার উপরও কালেমা ছাড়ে না। এইবার রশি ধরে টানতেছে হাসরাইয়া হাসরাইয়া, পেটের চামড়াগুলো থেতলাইয়া রে ভাই, এই পেট দিয়া পানি চুয়াইতেছে, এই পেট দিয়া পানি পড়তেছে, বিলালের পেটটা থেতলাইয়া গেছে। এই অবস্থায় বিলাল রে মুনিবের কাছে আনা হয়। মুনিব কয় বিলাল পারবিনি রে বিলাল, পারবিনি এখন কালেমা ছাড়তে। বিলাল কয় মুনিবি গো মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না, এই কালেমার ভিতরে এত মজা মুনিবি গো, জীবন দিতে
দিতে পারি, কালেমা ছাড়তে পারি না। এইবার মুনিব কয় দেরি করা যাইব না রে, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে লোহার বর্ম নিয়ে আসো, লোহার পোশাকে নিয়ে আসো। লোহার পোশাকটা বিলালের গায়ে লাগাইয়া দিছে রে ভাই, গরমের দিনে ভালো কইরা শুই না নাও। ওই পোশাকের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যাইতে পারে না, এমন ভাবে টাইট কইরা দিছে। এই লোহার পোশাক পরাইয়া বিলাল রে মরুভূমির গরম বালির ভিতরে শুয়াইয়া দিছে রে। বিলাল ছটফট করে, বিলাল ছটফট করে, মুনিব বন্ধ করে না, জ্বালা যন্ত্রণা বাইরা দিছে। এইবার বিলালের রাত্রি বেলায় ঘরের ভিতর বন্দি করে রাখেছে রে ভাই। বিলাল রে খাইতে দেয় না, ঘুমাইতেও দেয় না। মুনিব সকাল বেলা আবার বিলাল রে বের করে আবার অত্যাচার শুরু কইরা দিছে। বলে বিলাল রে, ও বিলাল এখন বলো কালেমা ছাড়বানি? বিলাল কই মুনিব কালেমা ছাড়বো না। এইবার মুনিব বলে তাড়াতাড়ি যাও, এই বিলালের বুকের উপর পাথর চাপা দিয়া দাও। বিলালের বুকের উপর যখন পাথর দিয়া চাপা দেয় রে ভাই, বিলালের বুকের উপর পাথর নিয়ে শুয়ে পড়েছে রে। এইবার মুনিব কয় তাড়াতাড়ি যা, বিলালের সামনে ভালো ভালো খাবার নিয়ে যা। বিলালের সামনে এইবার ভালো ভালো খাবার নিয়া ঘুরায় আর কয় বিলাল খাবারে খাইবিনি রে বিলাল, খাইবিনি। ও বিলাল খাবার যদি খাইতে হয় কালেমা ছাড়তে হইব। আরে বিলাল কান্দে রে, বিলাল কান্দার কই মুনিবি গো, এই জিকিরের ভিতরে এত মজা, দুনিয়ার খাউনের দরকার নাই, এই জিকিরে আমি মজা পাই। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আল্লাহর স্মরণ হয়, আল্লাহর নামের জিকির হয়, ওই দিলের ভিতরে শান্তি। বিলাল কয় আমি এমন জিকির করিব, এই জিকির করলে শান্তি পাওয়া যায়, দুনিয়ার খাউন না খাইলে চলবে। এইবার মুনিবের কাছে খবর চইলা গেছে রে, বিলালের গলায় রশি হাতে লাগাইছে, রশি পায়ে লাগাইছে রশি, তারপরও বিলালের জিকির বন্ধ হয় না। এইবার মুনিব চইলা আইছে রে ভাই, বিলালের গলার উপরে পাড়া দিছে রে, বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে। বিলালের গলার উপর যখন পাড়া মারছে, বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে রে। এইবার মুনিব জিহ্বাটা টাইনা ধরে কয় বিলাল, ও বিলাল এখন বল জিকির করবি নি? বিলাল আর কথা বলতে পারে না রে ভাই, একটা লোহার কড়া গরম কইরা জিহ্বার ভিতর ঢুকায়া দিয়া কই বিলাল রে, ও বিলাল এখন বলার জিকির করবি নি? বিলাল মনে মনে কয়, আওয়াজ করতে পারে না। বিলাল মনে মনে কয় আর চোখের ইশারা দিয়া বুঝাই মুনিব গো, আমার জিকির বন্ধ হইব না। আমার জিহ্বা যদি কাটা হয়, আমার হাত যদি কাটা হয় রে মুনিব, আমার পা যদি কাটা হয়, তবু আমার জিকির বন্ধ হইব না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলাল কান্দার কয়, ও মুনিব আমি তো কথা বলতে পারি না, মনে মনে কয় আমি চোখের ইশারা দিয়া বুঝাই, আপনি কি চোখের ইশারা বোঝেন না? আমার জিহ্বা যদি কাটা হয়, হাত যদি কাটা হয় গো, পা যদি কাটা হয়, তবু আমি এই জিকির বন্ধ করতে পারবো না। আমারে যত শাস্তি দেওয়া হয়, আমি যত কষ্ট পাই গো, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকির কইরা এই কষ্টের চাইতে বেশি সুখ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিবের কষ্টের কথা রে ভাই, এত যন্ত্রণা দিছে রে বন্ধু,
ওই রাস্তা দিয়া খবর চইলা গেছে। এইবার আবু বকরের কানে চইলা যায়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পাগল সাহাবীটার মরুভূমি বালির ভিতর পালাইয়া এত কষ্ট দেয় গো নবী। ওর হাত বাইন্দা পালাইছে, পা বাইন্দা পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এই সাহাবীটার হাত বাঁধা, পা বাঁধা, জিহ্বার ভিতর লোহার কড়া ঢুকাইয়া দিছে। আমার নবীর কানে যখন চইলা গেছে রে ভাই, আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, পারবি রে আমার ওই পাগল সাহাবীটারে মুক্তি করে আনতে? পারবি নি রে? কোথায় রইলা ওসমান, কোথায় রইলা? তাড়াতাড়ি আসো, আমার ওই সাহাবীটারে আমার কাছে আইনা দিতে পারবি নি? আমার কাছে দিতে পারবি নি? আমার মুরব্বি বাবারা, এ সাতবাহর তারাবাসীরা, আমার নবীর সাহাবী বিলাল এত কষ্ট পাইছে রে বন্ধু, এত কষ্ট পাইছে। এই বিলাল আমার নবীর দরবারে আয়েশা সাহাবীদের মাঝে পাগল পারা হইয়া আমার নবীর দরবারে আয়েশা বিলাল রাত্রি বেলায় কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার। কোন কি করে? জোরে কোন। কোরআনের ভিতর মজা আছে না নাই? বেলাল কোরআন পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهد صالحا ترضاه أصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কোরআন তিলাওয়াত কি খারাপ লাগে না ভালো লাগে? জোরে কোন। আপনাদের কাছে আর কি ভালো লাগে? বড় বড় শয়তান যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, ওদের কাছে ভালো লাগছে। ওদের কাছেও কি ভালো লাগছে? বন্ধুরা রে আমার, বিলাল যখন আওয়াজ করে কোরআন তিলাওয়াত করতো, অন্যান্য সাহাবীরা কইতো বিলাল আওয়াজ করে কোরআন তিলাওয়াত করে সব সময় পড়ার উপরে থাকে, বিলালের পড়ার কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না। আমার নবী কয় সাহাবীরা আমার বিলাল রে কোরআন তিলাওয়াত বন্ধ করতে বলো না, কারণ এই বিলাল অনেক কষ্ট করছে। আমার বিলাল যেমনে পারে তার তেমনি পড়তে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই অনেক লম্বা আলোচনা। এরপরে বিলাল আসবে আমার নবীর দরবারে। আবার নবীর দরবারে আসার পরে বেলালের একটা বিয়ের আঞ্জাম চলবে। আবার আমার নবী উফাত হবে। বেলাল পাগল পারা হইয়া আবার বেলাল মদিনা ছেড়ে চলে যাবে। আবার আমার নবী ঘুমের ঘরে ডাকবে। এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ইউটিউবে আমার এই আলোচনাটা হয়তো অনেকে দেখছেন। আমার আজকের কমিটির ভাইরা, আজকের যুবকের দলেরা আমার কাছে এইটাই চাইছিল, বেলালের আলোচনা। তে যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করলাম। আর বিশেষ করে সাউন্ড সিস্টেম খুব ভালো, কিন্তু একটা ফ্যানের দরকার ছিল। গত রাত্রেও আমার আলোচনায় খুব কষ্ট হয়েছে। গত রাত্রে ওখানে ফ্যান ছিল না, ঘাইমে আমার এখনো কিন্তু বিতর্কের কাপড় ভেজা।
ওখানেও একই অবস্থা। আর যদি ঘামার কারণে শরীরটা ভিজে আবার এই ঘাম বসে যায় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যায়, আপনারাও জানেন। তো যাও, প্রতিটা রাত্রেতে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি, এক একদিন এক একটা জেলায় দৌড় পারি এই কোরআনের দাওয়াত নিয়ে। আজ এক জেলায়, কালকে আর এক জেলায় আমার আল্লাহ তাআলা ঘুরাচ্ছে। আমি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসছি, আবার এরপরে আবার যাচ্ছি। তো যাই হোক, দোয়া করবেন আমি যেন এই কোরআনের কথা সারা বিশ্বে পৌঁছাইতে পারি। আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি? তো ভাই, আমি যতটুকু কথা বলছি নবীর প্রেম নিয়ে, নবীর প্রেম। এখানে নামাজেরও কথা বলছি, বলছি না? নামাজেরও কথা বলছি। বেলাল এমন ঘরে জন্ম নিছে, মায়ের জন্য কান্দে। ভাই, আমাদেরও তো অনেকের মা মারা গেছে, অনেকের মা বাইচা আছে, আছে না? যাদের মা বাচ্চা আছে ভাই, আপনাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়ে বলি, এই মায়ের খেদমত করবেন, এই মায়ের খুশি করেন। ভাই, আমার মতো হুজুরে খুশি কইরা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী খুশি করে আপনি কি পাবেন? কিন্তু জনম দুঃখিনী মারে যদি আপনি খুশি করতে পারেন, আপনি এই দুনিয়ার বুকে সুখী, আখিরাতের ময়দানেও সুখী। আপনি যা মোনাজাত করবেন, মোনাজাত কবুল। আপনি মোনাজাত করবেন, মোনাজাতে শান্তি পাবেন। কিন্তু মার চোখে পানি জড়াইয়া আপনি তামাম পৃথিবীর মানুষকে খুশি কইরা আপনি মোনাজাত করবেন, কবুল হবে না ভাই। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তে ভাই, ওয়াজ তো সারা রাত যদি করি তারপরে ওয়াজ শেষ হবে না, ওয়াজ চলবেই। কতক্ষণ ঠিক কিনা? যত শুনি ততই মজা লাগে, যতই শুনি ততই মজা লাগে, কিন্তু আমলে আনতে হবে। আজ তো আমাদের ভিতরে আমল নাই। আজকে এত ওয়াজ শুনলি, এত ওয়াজ শুনি, তারপরে আমাদের ভিতর থেকে কিন্তু হিংসা দূর হয় না। আমরা এত ওয়াজ শুনি, মসজিদে যায় নামাজ পড়া, মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা গুনি, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলছে, যেই দেহটা হারাম খায়া রক্ত মাংস গড়াইছে, আল্লাহ রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। আপনি একটা খাবার বন্ধ করে দিবেন, আর একটা খাবার খাবেন, আপনার দোয়া কবুল হবে। আর যতদিন ওই খাবারটা খাবেন ততদিন আপনার দোয়া কবুল হবে না। ততদিন পর্যন্ত আপনি যত দোয়া করেন কোনো দোয়াই কবুল হবে না। যত মোনাজাত করেন একটা মোনাজাত কবুল হবে না, যতদিন ওই খাবারটা আপনি বন্ধ না করেন। এই খাবারটা খাওয়া যাবে না। খাবারটার নাম হলো হারাম। কি খাবার খাওয়া যাবে? জোরে কোন? খাওয়া যাবে না। তে ভাই, এই হারাম খাবার খায়া যদি আমরা রক্ত মাংস গড়াই, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। তো এই জন্য আমার কথাই কষ্ট পায়েন না ভাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, গভীর রাত্রে আমার প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি, তারপরেও আপনাদেরকে সময় দিলাম। আপনারা অনেক ভালোবাসছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলটা যে এরকম ভরা ছিল না, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল পাইলাম। এই মাহফিলটা এখন কানায় কানায় ভরা, আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা সমর্থন দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, আল্লাহ, আমি ছোট্ট মানুষ, প্রতিদিন এক একটা জায়গায় এক একটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমি যে কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে হাত দিয়ে কালেকশন করে ঘরাইছি ভাই, এই হিসাব যদি আল্লাহ চায় আমি এই হিসাবটাও দিতে পারবো না। তে যাও, আমি আপনাদের মাঝে, আপনাদের এলাকায় আরো পাঁচুরি আছে না? ওটা কোন থানা? এই থানায় পাঁচুরি আশরাফিয়া দারুল মাদ্রাসা, মাদ্রাসায় কিন্তু আমি এই থানায়, ওখানেও কিন্তু আমি প্রধান বক্তা হয়ে ওখানে কালেকশন করছি। তে যাও, আপনাদের 8 লঙ্কা মসজিদেও করছি। এরপরে আবার আসতেছি এইদিকে, আরেকটা কোন জায়গায় জানা আছে। তো যাও, মাহফিল অনেক, মানে এক একটা থানাতে আমার একটা করে মাহফিল দিলে তাও আমি শেষ করতে পারবো না। আর সেখানে 2টা 3টা পর্যন্ত জোর করে নেয়। তো যাও, যতটুকু আমি আপনাদের মাঝে আলোচনা করছি, আপনারা খুশি হয়ে মন থেকে বলবেন এই আলোচনাগুলো সমাজে দরকার আছে না? আর এই মাহফিলের দরকার আছে না? এই যুব সমাজ যারা এই আয়োজনটা করছে, ওরা তো পারতো গানের মঞ্চ সাজাইতে, পারতো না? পারতো। তারা তা না কইরা এই আয়োজনটা করছে। আরে না জানি কার মা কবরে আছে, না জানি কার মা কবরের ভিতর থেকে কান্দে, বেটা একটু দোয়া কর, বেটা তোদের কাছে একটা শাড়ি চাই না, একটা গহনা চাই না, 1 প্লেট ভাত চাই না,
শুধু একটু দোয়া কর, কবরের আযাব সইতে পারি না, না জানি কার মা কান্দে, না জানি কার বাবা কান্দে। আজকের মাহফিলে শেষ মোনাজাতে, আখিরি মোনাজাতে আর কিছু না হোক ওই মায়ের জন্য একটু দোয়া করবেন। এই মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ তাআলা তত দূরের কবরের আযাব মাফ করবে। আপনি যদি খাস দিলে তওবা করে মার জন্য একটু আল্লাহর দরবারে কাঁদতে পারেন, এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনার মায়ের কবরটা জান্নাতের বাগান করতে পারে কি পারে না? এই বিশ্বাস যাদের আছে, আপনারা চান কিনা যে এই মাহফিলটা চলুক? যারা চান ভাই, আমি আপনাদেরকে কষ্ট দেব না, যদিও কালেকশন করছে তারপরে আমি চাই। এমন লোক আছে যে হয়তো মনে করে যে হুজুরের হাতে দেব, অনেক জায়গায় দেয়। তো যাও, গত রাত্রে আমি কিন্তু কালেকশন চাই নাই, কিন্তু খুশি হয় আমারে অনেকে গিফট করছে। তা আমি আপনাদের মাঝে গিফট চাচ্ছি না, আমি আপনাদের মাঝে চাচ্ছি এই পোলাপানকে একটু সহযোগিতা করবেন। কই ওরা আছে নাকি? পোলাপানগুলো আছে? হ্যাঁ, হয়ে গেছে কালেকশন? কি হয়ে গেছে? তো যাও, আমি আপনাদের মাঝে বেশি না, আমি কোন জোরাজুরি না, প্রতিষ্ঠানের মাহফিল হলো অনেক কায়দা কৌশল করে তোলা হয়। তো যাই হোক, এটা তো আর প্রতিষ্ঠান নয়, তবুও ছোট ছোট পোলাপানি আয়োজনটা করছে। আমি দেখলাম ওরা আমার পাশে দাঁড়াইছিল। তো যাই হোক, আমি চাই আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন। ভাই, কোন সময় কার দোয়া কবুল হয় এটা কেউ বলতে পারি না। তা আমি ছোট মানুষ, আমি চাই আপনারা 100, 200, 500 যে যা পারেন, যে যা পারেন, প্রয়োজনে 1 টাকা দিবেন, তবু আপনারা একটু দান করবেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আপনার নাম কি? মোজাম্মেল। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 100 টাকা নগদ দান করছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মোজাম্মেল হোসেন ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায় দেখো আল্লাহ, তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, আমার মোজাম্মেল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও, ভাগ্যের চাকা সানে মানে বরকত দিয়া দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কনায়া আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। কিরম ভাই? এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো, গভীর রাতে দোয়া কইরা যাই, মাবুদ গো আমার রাজা ভাই, ও মাবুদ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো, তোমার বান্দায় আমার রাজা ভাই, আল্লাহ তার জন্য এই মুহূর্তে একটা দরখাস্ত জানাই, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও। আল্লাহ গো, আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করে আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলে আমিন। ও
মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মুরব্বি বাবাদের কবুল কইর রে আমার মুরব্বি বাবাদের ক্ষমা কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মা বলুদেরকে কবুল কইর রে আমার মা বলুদেরকে ক্ষমা কইর রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন আর কেউ দেওয়ার আছে তাড়াতাড়ি ভাই এই মা বোনদের প্যান্ডেল একটু যায়েন মা বোনরা যদি দেয় একটু নিয়ে আসেন আর আপনাদের ভিতর যদি আর কারো দেওয়ার থাকে একটু তাড়াতাড়ি দিয়ে দেন যে যা পারেন ভাই রাগ করছেন নাকি আপনারা এটা চাওয়াতে রাগ করতেছেন আমি তো ভাই এটা আমি তো ব্যবসা করি দিন প্রচারের জন্য আমি চাই এই যুবকরা যেন এখান থেকে উৎসাহ পায় ওরা যেন আগামীতে আবার করতে পারে কতক্ষণ ঠিক কিনা ওরা তো এই প্যান্ডেল ছাড়া অন্য মজলিসের আসর সাজাইতে পারতো কিন্তু ওরা এমন একটা আসর সাজাইছে যে আসরের কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে খাস রহমত নাজিল করবে এলাকার মানুষরা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আসেন ভাই খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ দেখেন আরেক ভাই 200 আরেক ভাই 100 হ্যাঁ ভাই আর কেউ আছেন খুব তাড়াতাড়ি একটু আপনারা দিয়ে দিলে মানে সবাই তো এখানে মনে দান করে না আবার হয়তো আমার আগে হয়তো দ্বিতীয় বক্তার কাছে আপনারা দান করছেন অনেকে দান করছেন হ্যাঁ ও আলহামদুলিল্লাহ আসলে দেওয়ার সমর্থ যারা আছে তারা দিতেই পারে একবার নয় আমি এমনও মাহফিল আপনাদের পাবনাতেই করছি ভাই আটলঙ্গাতে করছি আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখলে পাবেন যে ওখানে আমি একবার ওয়াজ করে কালেকশন করছি জনগণ সারে নাই আবার কালেকশন করছি তারপরে আবার ওয়াজ করছি তো যাই হোক আপনারা যারা পারেন মানে এখনো যারা দেন নাই তারা দিবেন আর এমনও লোক আছে যে আমি একবার দ্বিতীয় বক্তার কাছে দিছি আবার মন চাইছে আবার আপনার কাছে দিই এরকম দেওয়ার মতো যাদের সামর্থ্য আছে দিবেন ভাই যে যা পারেন অবশ্যই দিবেন একটু তাড়াতাড়ি দেন বেশি দেরি করবেন না খুব তাড়াতাড়ি যে যা পারেন একটু দিয়ে দেন আসলে এই দানটা বিফলে যাবে না আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক মন থেকে আমি দোয়া করব আমি হয়তো আপনাদের মাঝে যদিও আমি আপনাদের মাঝে নতুন এলাকার ভিতরে আমি নতুন আমি আগে যতগুলো মাহফিল করছি কিন্তু এলাকার ভিতরে আমি নতুন আপনারা অবশ্যই দান করবেন যে যা পারেন আমি গুনাহগার মন থেকে আপনাদের জন্য দোয়া করব এমনও লোক আছে ভাই ওই যে বললাম তো যার মা নাই মায়ের জন্য তো দান করতে পারেন যার বাপ নাই তার জন্য একটু দান করতে পারেন এক বুড়িমা আল্লাহ রাসূল মুসা নবীর জামানায় বুড়িমা বলছিল যে মুসা নবী আপনি কোথায় যান বলতেছে আমি তো যাচ্ছি আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে তো বলতেছে আমার একটা দুঃখ বলে কি দুঃখ কয় যা একটু আল্লাহরে বলবেন আমার তো কিছু নাই আমার কি কিছুই নাই আল্লাহ জানে আমাকে আর কষ্ট দেয় না এটা আল্লাহরে বলেন আমাকে যেন একটু সুখ দেয় কি দেয় দুঃখ দেয় কে সুখ দেয় কে সবকিছু দেওয়ার মালিক কে আল্লাহ এবার মুসা নবী যা করে আল্লাহ বুড়ি মার তো বলে কিছু নাই আল্লাহ তুমি তার একটু সুখ দাও শান্তি দাও তার একটা ঘর বাড়ি খাওয়ানোর ব্যবস্থা করে দাও এবার দোয়া করে দিছে আল্লাহ কয় যাও বুড়ি মারের শুকরিয়া আদায় করতে বলো কি আদায় শুকরিয়া আদায় করতে বলো যা বলছে যে বুড়িমা তোমার শুকরিয়া আদায় করতে বলছে বুড়িমা কয় আমি যে শুকরিয়া আদায় করবো আমার তো কিছু টাকা লাগবে নাকি আমার কোনো টাকা নাই পয়সা নাই খাওয়ান নাই তাহলে আমি কি দিয়ে শুকরিয়া আদায় করবো
আলহামদুলিল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কোন আমিন। আর যারা আছে যারা জান না একটু তাড়াতাড়ি এই আলোচনা ফাঁকে ফাঁকে দিয়ে দিবেন। 400 দেখতেছি। নারে তাকবীর। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার সবিগুলো ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই মাবুদ গো বাপের বেড়া করছে একটা কামাল্লা দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা। ও মাবুদ গো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ নেগে বেটার নেগে দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। তার মা বাবা আত্মীয় স্বজন সব কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো আমার সবিগুলো বাইরে কবুল করে নাও। আল্লাহ মায়ের এত ভালোবাসে রে আল্লাহ সন্তান বলতে পারে না মার জন্য দোয়া চাই রে আল্লাহ। বনে জলে বনবাদুরি সাউ জলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে ভাই। আল্লাহ গো মারা সন্তান বাবারা সন্তানের দান করে আল্লাহ দানগুলিকে কবুল করে দাও। আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওই মার কবরে সাজায়া দাও তোমার সন্তান মাহফিলে দান করেছে আল্লাহ গো দানের উসিলা করিয়া আল্লাহ যারা দান করে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন। মুসা নবী তার জন্য দোয়া করার পরে আইসে দেখে বুড়িমার বাড়িটা উড়ে গেছে। একটা কলার পাতার ছাউনি ছিল সেটা উড়ে গেছে। উড়াইছে কে জোরে কোন? মাঝে দেখে একটা গোশতের টুকরা যার হাত নাই পাও নাই হাত নাই পাও নাই। সে বলতেছে নবী আমার একটা মনের কথা। বলে কি কথা? একটু আপনি যান আল্লাহর কাছে একটু বললেন যে আমারে আল্লাহ কেন বানাইছে? আমার হাত নাই পা নাই সমাজে কোন দাম আছে? জোরে কোন আছে? নাই। এবার মুসা নবী যা বলতেছে আল্লাহ একটা গোশতের টুকরা যার হাত নাই পা নাই ভিক্ষা করে সে রাস্তার ভিতরে কাঁদতেছে আর বলতেছে তারে তুমি কেন বানাইছো? আল্লাহ কয় মুসা তারে যা বলো যে আমি আল্লাহ তারে দোজকে দেওয়ার জন্য বানাইছি। কোথায় দিবে? জোরে কোন? দোজকে। এবার মুসা নবী এসে বলতেছে এই গোশতের টুকরা আল্লাহ তো বলে দিছে। বলে কি? তোর কপাল মন্দ। বলে কেন? বলতেছে আল্লাহ বলছে তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। গোশতের টুকরা কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কে তুই এত খুশি হলি কারণটা কি? আল্লাহ আমারে জাহান্নামে দিবে না? বলে হ্যাঁ। বলে হুজুর তাহলে একটা কাজ করেন। বলে কি? আমারে আল্লাহ তো জাহান্নামে দিবে কিন্তু জাহান্নামের কোন জায়গায় দিবে? আমার যে আল্লাহ জাহান্নামে দিবে জাহান্নামের কোন জায়গায় দিবে? মুসা নবী এইবার আল্লাহর কাছে বলতে আল্লাহ
ও তো জাহান্নামের কথা শুনে খুশি, তবে জাহান্নামের কোন জায়গায় দিবে এটা জানতে চায়। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওরে দিয়ে সেই ছিদ্র বন্ধ করব। ওরে দিয়ে কি জাহান্নামের ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই গোপন ফাঁদে একটা ছিদ্র আছে, ওরে দিয়ে সেই ছিদ্র বন্ধ করবো এই গোস্তের টুকরা দিয়া। এবার মুসা নবী এসে বলতেছে আল্লাহ তো বলে দিছে তোমার দেয়া জাহান্নামের আলহামদুলিল্লাহ আরিফুল ইসলাম যে দাওয়াত দিয়েছে সে 505 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। অবশ্যই দোয়া করব, আর যারা দেওয়ার মতো আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। তো মুসা নবী বলতেছে তোমারে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে। কি বন্ধ করবে? ছিদ্র। এইবার গোস্তের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আমাদের ব্যবসায় যদি লস যায় আমরা কি আলহামদুলিল্লাহ বলি? কথা বল না কে? আমাদের যদি সংসারে কোনো ঝগড়া লাগে, আমাদের সংসারে ঝগড়া লাগার কারণে একটা ক্ষতি হলে আমরা কি আলহামদুলিল্লাহ বলি? আমরা রোডে অ্যাক্সিডেন্টে যদি হাত কেটে যায় আমরা কি আলহামদুলিল্লাহ বলি? মা মরে গেছে আলহামদুলিল্লাহ বলবেন? এই সুখের সময় আমরা আলহামদুলিল্লাহ প্রকাশ করি, দুঃখের সময় আমরা করি না। এইবার মুসা নবীর ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তখন ওই গোস্তের টুকরা বলতেছে আমার যে জাহান্নামের ছিদ্র বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কি রে, ও জাহান্নামের কথা শুনে এত খুশি, আর কারণ আছে না নাই? এইবার মুসা নবী তাকায় দেখতেছে গোস্তের টুকরার একটা হাত বের হয়ে গেছে। হাত দিল কে? মুসা নবী জাগায় দেখতেছে একটা হাত অটোমেটিক সুন্দর একেবারে বের হয়ে গেছে। আর একটু পরে তাকায় দেখে আর একটা হাত বের হয়ে গেছে, পাও বের হয়ে গেছে, সে আর গোস্তের টুকরা নাই, এইবার পরিপূর্ণ একটা মানুষ হয়ে গেছে। এবার সে দাঁড়ায় গেছে। মুসা নবী কয় কারণ কি তুমি দাঁড়াইলা? আমি তো দাঁড়াই নাই, আমারে দাঁড় করাইছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এইবার গেছে আল্লাহ কারণটা কি? এর কারণ জানতে চাও? লম্বা একটা ঘটনা। তো যাও দীর্ঘ সময় আলোচনা করছি। আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার জন্য দোয়া করবো। হ্যাঁ হ্যাঁ, একটু সবাই একটু লাইন করলে মনে হয় তারপর একটা দেওয়ার সুবিধা হবে। আপনারা একটু, আমি এই মুহূর্তে দোয়া করব, তওবা করব, আপনারা একটু লাইনটা সোজা করেন যাতে তারপর একটা দেওয়া সহজ হয়। হ্যাঁ বলেন। যারা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, আমার আর একটা মুরব্বী বাবাজি, সেও 50 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে সুবিধা হবে। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে একটু বসার জন্য অনুরোধ করছি, আপনারা একটু বসেন, বসলে একটু পরিবেশটা ভালো হবে, দিতে সুবিধা হবে। হ্যাঁ, বসার জায়গা যেহেতু আছে একটু বসেন, কষ্ট করে একটু বসেন ভাই, সকলে একটু বসেন। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? কালেকশন করলাম, ও আজ বন্ধ করছে, রাগ করছেন? জি 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 অবশ্যই দোয়া করবেন, অবশ্যই। আমারে আলোচনার সাবজেক্ট যে মাহফিলে যেটা ধরায় দেয় কমিটির পক্ষ থেকে, আমার সেটাই করতে বাধ্য। আমার মন করা কিন্তু আমি এখানে কথা বলি নাই ভাই, আমার এখানে আপনারা বলছেন বিদায় কিন্তু আমি আলোচনা। আজকে আমার মূল আলোচনা ছিল মসজিদুল আকসা নিয়ে, আমি আজকে রিসার্চ করছিলাম। মুসলমানদের প্রথম কেবলা, মুসলমানদের কি প্রথম কেবলা, প্রাণ কেন্দ্র।